আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আলোচনা করব, যেটা অবশ্যই আপনারা ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। প্রথমত সবাইকে ধন্যবাদ জানাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন। আজকে আমরা যে ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে প্রিমিয়ার ব্যাংকে আপনি যদি বর্তমানে 1 লক্ষ টাকা জমা রাখেন, সেই ক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে অথবা 3 মাসে অথবা 6 মাসে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আপনি কত টাকা পাচ্ছেন আজকে ভিডিওটিতে বিস্তারিত জানতে পারবেন। আজকের ভিডিওটিতে আমাদেরকে রিকোয়েস্ট আসছিল, মেহেদি হাসান নামে একজন কমেন্ট করেছে। তিনি আমাদেরকে প্রিমিয়ার ব্যাংকের ডিপিএস অথবা এফডিএস সম্পর্কে জানতে চেয়েছেন। সেই ক্ষেত্রে আমরা আজকে ভিডিওটি তৈরি করা। এই ক্ষেত্রে আপনাদের যদি কোনো ভিডিও সাজেশনে থাকে সেক্ষেত্রে আমাদেরকে পাঠাবেন। আমরা চেষ্টা করব যে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে তাদের ইন্টারেস্ট কালেকশন করে কত টাকা আসে সে বিষয়গুলো বিস্তারিত বলার জন্য। ওকে, দেখতে পাচ্ছেন প্রথমত আমরা প্রিমিয়ার ব্যাংকের ওয়েবসাইটে আসছি। এখান থেকে আমরা খুঁজে দেখব যে তাদের ইন্টারেস্ট রেটটি কোথায় আছে। সো ইন্টারেস্ট রেটটি দেখতে পাচ্ছেন যে তাদের ইন্টারেস্ট রেট এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ইন্টারেস্ট রেটগুলো আছে সেই ইন্টারেস্ট রেটগুলো এখানে দেওয়া আছে। ওকে, এইবার প্রথমত যদি আমরা দেখি যে 1 মাসের জন্য তারা ইন্টারেস্ট দিচ্ছে 4%, 3 মাসের জন্য তারা দিচ্ছে 8.75%, 6 মাসের জন্য 8.75 এবং 12 মাস মানে 1 বছরের জন্য 8.75% প্রফিট দিচ্ছে। এই ক্ষেত্রে যদি আরেকটি বেশি যদি দেখেন সেক্ষেত্রে তারা 13 মাসের জন্য একটা স্কিম রেখেছে, সেখানে তারা 9.25% দিচ্ছে। তবে আমরা 1 বছর পর্যন্ত আপনাদেরকে আজকে হিসাবটি দেখাচ্ছি। ওকে, এবার হিসাবটি দেখার জন্য আপনাদেরকে প্রথমত আমরা একটা ক্যালকুলেশন শিটে নিয়ে যাচ্ছি। এখানে আমরা আমাদের মতো করে একটা শিট সাজিয়ে নিয়েছি। এখানে লিখেছি প্রিমিয়ার ব্যাংক এফডিআর ফিক্সড ডিপোজিট রেট 2025 এবং 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। আমরা 1 লক্ষ টাকা জমা রাখবো। আর উৎসে করার যে বিষয়টি সেটা হচ্ছে 15% অথবা 10%, সেটা বিগত সময় আমরা আপনাদেরকে বলছি। প্রথম কথা হচ্ছে, আপনি যদি এফডিআরটি করতে চান, সেই এফডিআর করার সময় আপনি যদি ব্যাংক কর্তৃপক্ষকে 3 রিটার্ন স্লিপ জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার থেকে প্রফিটের উপরে 10% কাটা যাবে। আপনি যদি 3 সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ জমা না দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রফিটের উপর থেকে 15% উৎসে কর কাটা যাবে। এবার আমরা লিখেছি যে উৎসে কর বা ট্যাক্স কাটার পরে আপনি কত টাকা পাচ্ছেন সেটা আমরা এখানে লিখেছি। আরেকটি বিষয় আমরা লিখেছি, মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাংকগুলোর রেট সবসময় এক থাকে না। তাই নতুন আপডেটের বিষয়ে আপনাকে অবশ্যই নিকটস্থ শাখায় গিয়ে জেনে নিতে হবে, অথবা তাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি সেখানে পেয়ে যাবেন। এবার আমরা ক্যালকুলেশনে চলে যাচ্ছি, কারণ অনেকে হচ্ছে ক্যালকুলেশন সম্পর্কে জানে না। সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা নিজে নিজে করতে যাচ্ছি। যেহেতু আমরা 1 লক্ষ টাকা আমরা নিজেরাই রাখতে চাচ্ছি বা আপনি রাখতে চাচ্ছেন, যেই রাখতে চান কিভাবে রাখবেন বা কত টাকা লাভ পাবেন সে বিষয়টি আমরা একটু ক্যালকুলেশন করি। চলুন, আমরা এই জন্য গুগল ক্যালকুলেটরটি ব্যবহার করব। গুগল ক্যালকুলেটরটি ছাড়াও আপনি কিন্তু মোবাইলে যে সাধারণ ক্যালকুলেটর আছে সেটা ব্যবহার করতে পারেন। আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা প্রথমত 1 লক্ষ টাকা এখানে দিয়েছি। এরপর ইন্টু দিয়ে দেবো। আমাদেরকে বলেছে যে তারা 1 মাসের জন্য 4% দিবে, সেক্ষেত্রে আমরা 4% দিব। 4% দেওয়ার পরে এখানে যদি আমরা সমান দিই, দেখতে পাচ্ছেন 4000 টাকা। 1 লক্ষ টাকা যে 4000 টাকা বের হয়েছে, এটা কিন্তু আমার 1 বছরের প্রফিট। আর এখান থেকে আমরা প্রথমত 1 মাসের প্রফিটটা বের করে নিব। তো 1 মাসের প্রফিটটা হচ্ছে 333 টাকা। আমরা যদি মাইনাস দিয়ে আমাদের ধরি, ইন্ডিভিজুয়ালি কেউ অনেক ক্ষেত্রে 3 সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন, সেক্ষেত্রে 15%, সেক্ষেত্রে আমরা এখানে 15% বাদ দিব। ওকে, যদি আমরা 15% বাদ দিয়ে থাকি, 283 টাকা আমাদেরকে বের করে দেখিয়েছে। ওকে, এবার আমরা দেখব যে আমাদের 1 লক্ষ টাকা আমরা যদি 3 মাসের জন্য রাখি, আমরা আবারও দিলাম 1 লক্ষ টাকা লিখেছি। 1 লক্ষ টাকা হচ্ছে ইন্টু দিব, এবার হচ্ছে 8.75%, যেহেতু আমাদেরকে বলছে যে 8.75%। ওকে, এবার 8.75% সমান সমান যদি দিই, সেক্ষেত্রে হচ্ছে আমার 8750 টাকা। এবার হচ্ছে এটা কিন্তু 8750 টাকা আমার কিন্তু 1 বছরের প্রফিট। এখন এখান থেকে আমাকে 3 মাসের প্রফিট বের করতে হবে। সেজন্য আমাকে প্রথমত 12 দিয়ে ভাগ করে 1 মাসের প্রফিটটি বের করে নিতে হবে। আমার 1 মাসে হচ্ছে 729 টাকা, কিন্তু আমাকে বলছে 3 মাস পরে তারা লাভ দিবে। সেক্ষেত্রে আমরা এখানে গুণ দিয়ে 3 দিব, তাহলে আমার 3 মাসের প্রফিটটি বের হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখতে পাচ্ছেন যে আমার 3 মাসের প্রফিট হচ্ছে 2187 টাকা। আমরা দশমিকের পরে যেহেতু 5 আছে, এখানে আমরা 88 টাকা ধরতে পারি। সেক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে আমরা এখানে 15% দিব, কারণ আমাদেরকে বলা হয়েছে 15% উৎসে কর কেটে নিবে। সেক্ষেত্রে আমরা উৎসে কর কাটার পরে আমাদের কাছে এখানে বের হয়েছে 1859 টাকা। এবার যেহেতু ক্যালকুলেশন 3 মাস পর্যন্ত বের করে দেখিয়েছি, পরবর্তী স্টেপগুলো আপনারা নিজেরাই বের করতে পারবেন আশা করছি। যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন। এবার আমরা এখানে ক্যালকুলেশনগুলো বসিয়ে দিব, কারণ ক্যালকুলেশনগুলো বসালে আপনারা বুঝতে
পারবেন যে আমরা কীভাবে বের করেছি। আমাদের ক্যালকুলেশন অনুযায়ী সবগুলো ক্যালকুলেশন এখানে বের করে দিচ্ছি। এবার হচ্ছে আপনি যদি 1 লক্ষ টাকা প্রিমিয়ার ব্যাংকে 1 মাসের জন্য রাখেন 283 টাকা পাবেন। আপনি যদি 3 মাসের জন্য রাখেন 1859 টাকা পাবেন। আপনি যদি 6 মাসের জন্য রাখেন সেক্ষেত্রে 3719 টাকা পাবেন। আপনি যদি 1 লক্ষ টাকা প্রিমিয়ার ব্যাংকে 1 বছরের জন্য রাখেন সেক্ষেত্রে 7438 টাকা পাচ্ছেন। তাহলে এখান থেকে বুঝতে পেরেছেন যে ক্যালকুলেশনে আমরা হিসেব করে দেখিয়েছি আপনি প্রিমিয়ার ব্যাংকে কত টাকা পাচ্ছেন। এখানে কিছু পয়েন্ট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনি যদি 1 বছরের জন্য ডিপিএসটি বা এফডিআরটি করে থাকেন সেক্ষেত্রে আপনার যদি 6 মাসের মাথায় টাকাগুলোর প্রয়োজন হয়, যদি আপনি ভাঙতে চান সেক্ষেত্রে ভেঙে ফেলতে পারবেন, তবে আপনার যে লাভের পরিমাণ বা লাভ পাওয়ার কথা সেই লাভগুলো আপনি পাবেন না। অথবা 3 মাসের জন্য আপনি এফডিআরটি করেছেন, আপনি শুধুমাত্র লাভগুলো তুলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভগুলো তুলে নিতে পারবেন। আর বাকি যে 1 লক্ষ টাকা রয়ে গেল সেই 1 লক্ষ টাকা কিন্তু পরবর্তী 3 মাসের জন্য অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা হবে। তা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব প্রিমিয়ার ব্যাংকে এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে কী কী কাগজপত্র অবশ্যই ব্যাংকে নিতে হবে। ওকে, এখানে যদি আপনি দেখেন অ্যাকাউন্ট খোলার কাগজপত্র, যিনি গ্রাহক বা যে ফিক্সড ডিপোজিটটি করতে চাচ্ছে তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে গ্রাহক এই অ্যাকাউন্টটি করতে পারবে। গ্রাহকের অবশ্যই পাসপোর্ট সাইজের 14 তোলা কিন্তু ছবি প্রয়োজন হবে, যে তিনি রিসেন্টলি যে ছবিগুলো তুলেছেন সেই ছবি কিন্তু অবশ্যই তাকে নিতে হবে। আর 2 নম্বর হচ্ছে গ্রাহক যাকে নমিনি সিলেকশন করবে তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের ফটোকপি অবশ্যই আপনাকে জমা দিতে হবে। নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে প্রিমিয়ার ব্যাংকে যে কোনো নিকটস্থ শাখায় গেলে আপনাকে অ্যাকাউন্টটি করে দিবে। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আপনার কোন ব্যাংক সম্পর্কে জানার ইচ্ছে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।